আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনী এমডিসি সৈনিক নিয়োগের যে জব সার্কুলার সেটা কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তোমরা এখানে সর্বনিম্ন এসএসসি তে জিপিএ 2.0 পেয়েও আবেদন করতে পারবা। তোমাদের এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে তা সবগুলোই বিস্তারিতভাবে বলা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবা। তোমরা জানো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে শুধুমাত্র শারীরিক যোগ্যতা টিকলে হবে না, এই জন্য তোমাদেরকে অবশ্যই লিখিত এবং ভাইভা পরীক্ষাতেও টিকতে হবে। আর সেই জন্যই তোমাদের জন্য রেডি করছে একটি চূড়ান্ত সাজেশন। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর এমডিসি সৈনিক পদে যে সমস্ত লিখিত এবং ভাইভা পরীক্ষাতে প্রশ্ন আসবে তা সবগুলোই উত্তর দেওয়া আছে এই পিডিএফ ফাইলে। তোমরা এটা মোবাইলের মাধ্যমে পড়তে পারবা। এটার প্রাইস মূল্য মাত্র 100 টাকা। তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করবা। তোমার ওখানে বিকাশ নাম্বার দেওয়া হবে। তোমরা 100 টাকা সেন্ড মানি করলে তোমাদের এই চূড়ান্ত সাজেশনটি দেওয়া হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ এমডিসি সৈনিক পদের যে আবেদন সেটা কিন্তু শুরু হবে 25শে নভেম্বর 2024 এবং শেষ হবে 20শে ডিসেম্বর 2024। এখানে দেখতে পাচ্ছ 2025 সালে এমডিসি সেন্টার অ্যান্ড রেকর্ড রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, অর্থাৎ এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবা। তোমাদের এখানে আবেদন করতে বয়স সীমা এখানে দেখতে পাচ্ছ 16 মার্চ 2025 তারিখে 17 বছরের কম এবং 25 বছরের বেশি হবে না। শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা 3টি ট্রেডে আবেদন করতে পারবা, 1 সাধারণ ট্রেড, 2 করণিক ট্রেড এবং 3 আর্মেরিয়া ট্রেড। এখানে সাধারণ ট্রেডে আবেদন করতে পারবা এসএসসি সমান পরীক্ষা ন্যূনতম জিপিএ 2 পেয়ে উত্তীর্ণ। দ্বিতীয় ট্রেডে আবেদন করতে এসএসসি তে ন্যূনতম 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং তৃতীয় ট্রেডে আবেদন করতে হলে অবশ্যই এসএসসি বা সমান পরীক্ষায় সর্বনিম্ন 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিভাগে হতে হবে। এখানে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নগোষ্ঠী বংশধর তারা 5 ফুট 4 ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবা। ওজন অবশ্যই 49.90 কেজি হইতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হইতে হবে। চোখ অবশ্যই 6/6 হইতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হইতে হবে। সাঁতার কাটা অবশ্যই জানতে হবে, তবে ন্যূনতম 50 মিটার। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এবার চলো দেখে আসি তোমাদের এখানে কোন কোন টেটে আবেদন করতে কত টাকা খরচ হবে। এখানে টেট 1-এ আবেদন করতে তোমাদের খরচ হবে 300 টাকা, দ্বিতীয় টেটে আবেদন করতে খরচ হবে 200 টাকা এবং তৃতীয় টেটে আবেদন করতে খরচ হবে 100 টাকা। চলো এবার দেখে আসি তোমাদের আবেদনের পর মাঠে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃত্ব দেয় স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃত্ব সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃত্ব দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব ও শারীরিক সনদপত্রের মূল কপি নিতে হবে। নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি নিতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র, স্মার্ট কার্ড ও সত্যায়িত ফটোকপি নিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটারের 6 কপি স্ট্যাম্প সাইজের এবং 2.5 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটারের 2 কপি সত্যায়িত ছবি নিতে হবে। ছবির পটভূমি অবশ্যই নীল আকাশী রঙের হতে হবে এবং পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতকারী প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিতে হবে। তো তোমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে গেলে তোমাদের মাঠে আর কোনো আলাদাভাবে কোনো কাগজপত্র নিয়ে যেতে হবে না। তোমরা এখানে কিভাবে আবেদন করবা সেটা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবা। তোমাদের পরবর্তী ভিডিওতে দেখাই দেব কিভাবে এখানে আবেদন করবা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।